আল্লাহর প্রতি যদি নিবেদিত হইতো তাইলে কি পালানো লাগতো? এবার দেখেন আমার শেখ হাসিনা সকালবেলা উঠে যায় নামাজ খুঁজে নেয়, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে, তারপরে দিনের শুরু করে এমন একজন পরহেজগার। আহারে আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসাবে ওয়াজ করে বেড়াই, তারপরেও প্রতিদিন কোরআন পড়া হয় না, প্রতিদিন কোরআন পড়া হয় না। এই আমি প্রতিদিন কোরআন পড়িনি অথচ ওয়াজ করে বেড়াই, তাইলে আমার থেকে শেখ হাসিনা আরো ভালো আল্লাহওয়ালা, ঠিক না বেঠিক? সেই আল্লাহওয়ালা বলল, আল্লাহ তুমি যদি না পারো তাইলে দাদা হেলিকপ্টার পাঠাও, ঠিক না বেঠে? কারণ তারা আল্লাহর পরে ইয়াকিন নাই, আল্লাহর পরে দৃঢ় বিশ্বাস। এই জন্য তারা বলেছিল এই দেশ তাদের বাবার দেশ, বাবার দেশ হওয়ার পরেও বাবার দেশে নাই। আর যাদেরকে বলেছে ৭১-এর রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এই বাংলা ছাড় যাদেরকে বলেছে তারাই আজকে বাংলাদেশে আছে। শুধু তাই নয়, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তারাই নিয়ন্ত্রণ করবে। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানো আলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। এই সে আর কি চিরকাল থাকে না, থাকে না। যে দুর্দান্ত ভাবে চিন্তাই করতে যে কোপাকুপি শুরু করে দিল, মানুষকে পিটানি শুরু করে দিল, মারধর শুরু করে দিল। গতকালকেও আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। মেয়ে পড়ে, মেয়েকে আনতে গিয়েছিল, ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আহারে জীবনটা হারাতে হলো। কুপাকুপি করে আমাদের বোনকে জীবন, আমাদের বোনের জীবন বিপন্ন শুধু করেই নাই, দুনিয়া থেকে ওপারে দিয়ে দিল। এই যে যারা করলো, এদেরকে যখন জনগণ ফুঁসে ওঠে আর ধরে যখন মারা শুরু করে, ও দেখবেন মারতে মারতে এমন অবস্থা করে যে ওই যে কালকে টানাইছে পা উল্টো করে, অবস্থা আশঙ্কাজনক। দেখেছেন না? দেখেন নাই? ওদের মারার পরে আবার আমাদের একটু মায়াও হয় মাঝে মাঝে, এমন কিছুক্ষণ আগে যার এত ক্ষমতা ছিল, যার হাতে চাকু ছিল, হঠাৎ করে জনগণ যখন ঘুরে দাঁড়ালো, তখন এই লোকটাই আবার কাঙালের মতো হয়ে গেল, রক্ত ঝরলো, ফিনকি দিয়ে বের হয়ে গেল। যে কুপাকুপি করে বিদায় করছিল অন্য মানুষদের, এখন তার জীবন নিয়েই টানাটানি হয়ে যায়। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে দুনিয়ার প্রথমেই বলেছিলাম এই ক্ষমতা চিরস্থায়ী নয়, যৌবনের গরম চিরদিন থাকবে না, আমাদের রক্তের গরম চিরদিন থাকবে না। বঙ্গবন্ধু দেশ শাসন করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল, দেশ স্বাধীন করার জন্য মানুষকে উস্কে দিল, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল, চলে গেল পাকিস্তানে ধরা খেয়ে। উনি ওই পাকিস্তানে জেলখানায় থাকতে বাংলাদেশ যে যুদ্ধ হয়ে স্বাধীন হয়ে গেছে এইটা টেরও পায় নাই। বলেন ঠিক কিনা? তার প্রমাণ যদি নিতে চান, আমাদের ব্যারিস্টার আরমান মীর কাসেম আলীর সন্তান, তার ছেলেকে যখন ছেড়ে দেওয়া হলো, ওনার সাক্ষাৎকার দেখলাম। আহারে, ওনার যখন ছেড়ে দিয়েছে, যখন চোখ বেঁধে নিয়ে চলে যাচ্ছে,
তখন উনি দোয়া দুরূদ সব পড়া শেষ, বললেন বুঝে ফেললাম আজকে আমার জীবনের শেষ দিনটা, আজকে নিয়ে যাচ্ছে আর আমাকে বাঁচানো হবে না। কিন্তু না, আমাকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে কোনো এক জায়গায় আমারে নামানো হলো। মনে করলাম এখানেই এখন আমি কিছুক্ষণ পরে একটা আওয়াজ শুনবো, তারপরে এই জমিন ছেড়ে চলে যেতে হবে, দুনিয়া ছেড়ে দিতে হবে। আমি প্রস্তুত হয়ে থাকলাম, আমাকে ফেলে দেওয়া হলো। তারপরে আমার চোখটা মোটামুটি ঢিলে ঢালা করে একটু ঢিল করে রেখে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল আমার গুলি করলো না, অনেকক্ষণ আমি দাঁড়িয়ে থাকলাম, কোনো গুলির শব্দ পাইলাম না। বুঝতে পারলাম তারা চলে গেছে। আমি কোনো মতে আমার চোখটা আস্তে আস্তে করে খোলার চেষ্টা করলাম, খুললাম। তারপরে দেখলাম কেউ পাশে নাই। বুঝতে পারলাম আমার ছেড়ে দিয়ে রেখে গেছে, কিন্তু তখনও বুঝি নাই যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা পালাইছে। তখনও উনি বোঝে নাই, ব্যারিস্টার আরমান। দেখেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পরেও জেলখানায় যারা ছিল তারা বোঝে নাই যে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাহলে বঙ্গবন্ধু এই দেশের জেলখানায় ছিল না, ছিল কোন দেশের জেলখানায়? তো পাকিস্তানের জেলখানায় থেকে তার কি বোঝার কথা এই দেশ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরে লোকজন লড়াই করি 9টা মাস সংগ্রাম করি স্বাধীনতা লাল সবুজের পতাকা এনেছে, এটা কি জানার কথা? দেশের মধ্যে থেকে ব্যারিস্টার আরমানরা যদি জানতে না পারে, তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানি থেকে জানে কি করে? হিরো বানাইছে আল্লাহ, কয় হিরো দুনিয়ায় তোরা বানাবি, আল্লাহ জিরো করে দিতে পারে না, পারে না। এটা তো খালি জাতির পিতা বানাইছে, আর অন্যরা তো জাতির আল্লাহ বানাই দিয়েছিল। ফিরাউন জাতির কি? ফিরাউন জাতির আল্লাহ বানাইছিল না? নমরুদ জাতির আল্লাহ হয়ে গেছিল না? তো তাদেরই এই দেশে জায়গা হয় নাই। সুতরাং জাতির আব্বা বানাইও শেষ রক্ষা হবে না। আল্লাহর কাছে নিবেদিত প্রাণ ছাড়া মুক্তি পাওয়া সম্ভব নয়। ওগো যুবক, ওগো তরুণ, ওগো জামাত, ওগো বিএনপি, ওগো আওয়ামী লীগ, ওগো জাসদ, ওগো বাসদ, ওগো হেফাজত, সবাইকে বলি আল্লাহর জন্য নত হও, তাছাড়া দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সম্ভব, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া যাবে না। আমার আল্লাহ শিখিয়ে দিলেন সূরা আল-নাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা, ওগো আমার যুবকেরা, ওগো আমার মানুষেরা, ওগো আমার দুনিয়ার যত মুসলমান ও মুসলমান যারা আছো, তারা বলে দাও ইন্না সলাতি, নিশ্চয় আমাদের নামাজ, অনুসুকি আমাদের কুরবানি, ও মাহিয়ায়া আমাদের হায়াত, ও মামাতি এবং আমাদের মওত, সব কিছু কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। যারা আল্লাহর কাছে মাথা নত করে দেয় তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা মরতে দ্বিধাবোধ করে না, তারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিতে কখনো কার্পণ্যবোধ করে না, তারা রক্ত দিয়ে জমিন ভাসিয়ে ফেলে তাও বাতিলের কাছে মাথা নত করে না, ফাঁসির কাস্টে ছুটে যায় কিন্তু জল্লাদের কাছে কোনো রকম কোনো দুর্বলতা প্রকাশ করেছে নাকি ইতিপূর্বে? না, করে নাই। বরং জিজ্ঞাসা করেছে ফাঁসির কাস্টে ঝুলব আমি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আমার মৃত্যুর পরে কে যাবে সাথিয়ায় দাফন করার জন্যে? তোমাদের মা অসুস্থ, তাকে এত দূর জার্নি করায়ও না, তোমাদের মাকে নিও না, অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিকভাবে কথা বলতে পারে যে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে নিজেকে নিবেদিত করতে পারে, তার মুখ থেকে ছাড়া এমন কথা বের হইতে পারে। তার প্রমাণ একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করেছে। হিন্দু বলে ভগবান বড় আর মুসলমান বলে আল্লাহ বড়। হিন্দু বলে কি? ভগবান বড়, মুসলমান বলছে আল্লাহ বড়। হিন্দু বলে না ভগবান বড়, মুসলমান বলছে না আল্লাহ বড়। কয়েক দূর দুইজনে তর্ক বিতর্ক। মুসলমানদের একটু বুদ্ধি বেশি, হিন্দুদের ওই হিন্দুকে বলল যদি তোমার আল্লাহ বড় হয় তাইলে চলো ওই পাহাড়টার উপরে উঠবো, ওই টিলাটার উপরে উঠবো, ওখান থেকে তুমি তোমার ভগবানের নামে ঝাঁপ দিবা আর আমি আমার আল্লাহর নামে ঝাঁপ দেব। যে বেঁচে থাকবে বোঝা যাবে তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু কয় মেনে নিলাম।
মুসলমানের চিন্তা হলো যদি ঝাঁপ দিয়াতে পারি ওর যদি কোনোভাবে আগে ফেলাতে পারি পাহাড়ের উপর থেকে, তাহলে পড়বে মরবে, আমার আর লাভ দিয়া লাগবে না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি করে নিয়ে গেল, লাফ দেওয়ানোর জন্য পাহাড়ের উপরে উঠায়। এবার বললো নাও লাফ দাও। হিন্দু বলে তুমি দাও, কয় তুমি দাও, কয় তুমি দাও, তুমি দাও, তুমি দাও। তর্ক করতে করতে এক পর্যায়ে মুসলমান বলল তোমার ভগবান যদি এত বড় হবে তাইলে সেই ভগবানের পরে বিশ্বাস রেখে কেন লাভ দিতে পারো না? হিন্দু বলছে ঠিক আছে মাইনে নিলাম, ভগবান তুমি রক্ষা করো বলে দিয়েছে লাভ, ভগবান তুমি রক্ষা করো বলেই লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে কিছুই হয় নাই, একেবারে ভালো। কয়বার তুমি লাভ দাও। মুসলমানের মনের মধ্যে তো এবার আসলে কি তাহলে ভগবান বড়, ও বেশি গেল, মানে ওর মনের মধ্যে কি ইমান তো কঠিন ভাবে নাই। আমাদের ইমান এরম আছে নাকি? কথা কয় না। ও আমার ভাইরা, ওই মুসলমান চিন্তা করলাম আমার উস্তাদের কাছে শোনা ঘটনা, কেউ আবার দলিল খুঁজেন না, দিতে পারবো না। উস্তাদ বললেন ওই মুসলমান সে চিন্তা করলো হয়তো ভগবানই বড় হবে, তো এখন যেহেতু আমি মুসলমান ভগবানের নাম জোরে বলা যাবে না, আস্তে করে বলতে হবে। জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো, জোরে বললো আল্লাহ তুমি রক্ষা করো। আর আস্তে করে বলে যদি আল্লাহ না পারো তাহলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাহলে ভগবান রক্ষা করে বলে দিয়েছে লাভ। আমাদের দেশেও এমন আল্লাহওয়ালা আছে না নাই? 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায় না আমার স্বামী ওসমান হাফিজাহুল্লাহ, এত বড় আল্লাহওয়ালা। 80 রাকাত 90 রাকাত যে তাহাজ্জুদ পড়ে সেই লোকটার আবার পালানো লাগে কেন? ঠিক না বে ঠিক?